ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমার এই কবিতার পাঠশালার সবাই সবাইকে জানাই আমন্ত্রণ। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে অনেক দিন পর আবার এলাম একটা আমারই লেখা জীবন নিয়ে। যে আমরা দেখো, আমরা সবাই তো বলি ভালো আছি, কিন্তু সত্যি কি তাই? আমরা হয়তো কেউ বা মানিয়ে নিয়ে ভালো আছি, কেউ বা আমরা নিঃস্ব হয়ে ভালো আছি, কেউ বা আম, আমরা মানুষকে সুখী করার জন্য ভালো আছি, কিন্তু নিজের অস্তিত্ব, নিজের চরিত্রকে একবারে আমরা প্রকাশ করে নিজের একদমই স্বাধীনতা নিয়ে আমরা কিন্তু কি ভালো আছি? না, আমরা সেভাবে ভালো থাকি না। তাই আমরা ভীষণ একা, মানুষ বড্ড একা। এই নিয়ে আজকে আমার মূলত লেখা। খুব ইচ্ছা করলো তোমাদের সাথে একটুখানি কথা বলি। হ্যাঁ, আর হ্যাঁ, প্রচণ্ড গরম পড়েছে। তোমরা নিশ্চয়ই মানে খুব ভালো মন্দ মিশিয়ে আছো, নিশ্চয়ই শরীরের যত্ন নিচ্ছ। হ্যাঁ, আর এছাড়াও বলি, আমার এই চ্যানেলটাকে যারা নতুন আছো তারা অবশ্যই একটু আপন করে নিও। হ্যাঁ, আর কিছু বলার নেই। আর যারা পুরনো আছো তারা তো প্রতিনিয়ত আছো, আমি দেখছি, তারা ভিডিও দেখছো, সব কিছু ব্যাপারে আমার পাশে আছো, আমার কৃতজ্ঞতার শেষ নেই। তোমরা ভালো থাকবে। তবে একটা কথা বলি, যে কেউ কিন্তু ভিডিও স্কিপ করে দেখো না। হ্যাঁ, এরকম অনেক ঘটনা ঘটছে, কিন্তু প্লিজ 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 স্কিপ করে দেখো না। আর শোনো না, কারণ আমার যেহেতু অন্তর দিয়ে যেটা লেখা তোমাদের সঙ্গে আর শেয়ার করছি, সেটা ভাবছি যে তোমরা অন্তত নিজেরা সেটা বোঝো এবং মেলাও জীবনের সাথে, সেইভাবেই আমাকে কমেন্ট করো। আর কিছু না। ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকে আরম্ভ করি। মানুষ বড় একা। চার দেওয়ালের মধ্যে দম বন্ধ করা একটা জীবন। চার দেওয়ালের মধ্যে দম বন্ধ করা একটা জীবন। জানা নেই এর শেষ কোথায়। ধোঁয়াশা চারিদিক, মাঝে মাঝে ভেতরের অস্তিত্বটি জেগে ওঠে, বলে লুটে নাও সব, যেটুকু পাও না লুটে নাও, সব কেড়ে নিতে হবে। উদ্ধত আবার থমকে যাওয়া, ধীরে ধীরে পিছিয়ে আসা, সেই সামনে, সেই ধারাবাহিক আজীবনের নিয়ম, সেই নিয়মবর্তীর উচিত অনুচিতের কাঠখড়ায় যন্ত্রণাগুলো প্রতিটি শিরা উপশিরায় বেঁধে নিয়ে যাচ্ছে নিজের সাথে। প্রতিনিয়ত লড়াই, কোনো স্থিরতা নেই। অভিজ্ঞতাগুলো যেন দিন দিন ফ্যাকাশে তরল রক্ত জমাট বেঁধে সমস্ত নিষ্কাশনের পথগুলো যেন বন্ধ। বন্দি জীবন, যে জীবনটা হয়তো একদিন রাজ্য জয়ের মুকুট পরার স্বপ্ন দেখেছিল, যে জীবনটা অন্য জীবনের দায় নেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ ছিল, যে জীবনটা কর্ম করার এক নিদর্শন হতেই পারত, যার হৃদয়ে জমির পর জমি শুধু ভালোবাসার বীজ বপন। না, মেনে নেওয়া যায় না। নিয়ত আস্ফালন, বাক্য যন্ত্রণা, শত আচরণের অত্যাচারিত অবহেলার শিকার, নিজের প্রতি বিশ্বাসগুলো এক এক করে হারাবার যন্ত্রণায় নীরব আর্তনাদ যেন ফেটে পড়েছে। মিথ্যে প্রতিশ্রুতি গুলির স্পৃষ্ট যেন। আজ জীবন বুঝেছে যে সে আজ বড্ড একা। জীবন বুঝেছে সে আজ বড্ড একা। আজ কেন? হয়তো কোনোদিনই তার কেউই ছিল না। তার এই
বুঝতে পারাটা ভীষণই শেষে। আসলে এই বুঝতে পারাটা ভীষণই শেষে। আসলে আসলে মানুষ বড্ড একা, জানো তো, মানুষ বড্ড একা। আর এই একাকিত্বের লড়াই করতে করতে ক্লান্তি এলেও সে বড্ড নিরুপায়। কারণ কারণ তার অভিজ্ঞতার ঝুলি তখন যেন তার মনে হয় বড্ড অসহায়। হয়তোবা এই নিরুপায় অবস্থা থেকে অভিজ্ঞতার ঝুলি হয়তোবা সাথ দেয় কোনো কোনো সময়, মনে জোর এনে দেয়। টিকে থাকার লড়াই, হ্যাঁ হ্যাঁ, টিকে থাকার লড়াই, পরিস্থিতিতে খাপ খাওয়ানোর লড়াই বড্ড নিরুপায়। সব সব সেই জীবনের শেষ বিন্দু, একাকিত্বের লড়াই। সাথে শুধু থাকে হয়তোবা একাকিত্বের অহংকার, তবে সেটা মানুষ বিশেষ, মানুষ বিশেষে সব কিছু ছাপিয়ে ছাপিয়ে চলে যায় বহু দূর, ছাপিয়ে চলে যায় বহু দূর, বহু দূর, বহু দূর।